চিটাগংয়ের এত কাছাকাছি এসে মেজবানি খাবো না তা তো হইতে পারে না। তাই কক্সবাজারেই শুরু করলাম মেজবানির সন্ধান। সত্যি ভুয়া কথা। সিগারেট মশলা বলতে কোনো কিছু হয় না। হ্যালো, এদিকে আয়। ওই ওই ও ওই শুনি। এখন ব্যাপারটা হচ্ছে আমরা তো এই ওয়েব রিসোর্টে আসছি, তা তো অলরেডি মনে হয় ভিডিওর মাধ্যমে তো জেনেই গেছে। এইখানে গেল দিন মানে আমরা যখন আসছি তখন একটা মানে কর্পোরেট ফাংশন ছিল। তো সেই কর্পোরেট ফাংশনের ভিতরে আমি বেশ কয়েকজনকে বলতে শুনছি যে হোটেলের মেজবানি নাকি খুব ভালো, মানে মেজবানি গরু মাংস। তো তখনই আমার একটা আগ্রহ হয়ে গেছে যারা এই মেজবানি খাইতে হবে। তো আমি এদের রিসোর্ট ম্যানেজারের সাথে কথা বলছি, তো বললাম যে ভাই আপনাদের মেজবানির অনেক সুনাম শুনছি, মানে একটু পাম্পটি দিছি আর কি, যে আমি একটু আপনাদের মেজবানি যে রান্না করে সেই বিষয়টা নিয়ে আমি একটু দেখবো বা একটু কথা বলবো, মানে শেফের সাথে আর বাইদা রাস্তা ক্যামেরাম্যান দি বাটপার জিসান। এই ভাইয়ের নামটা জানি কি? আমার নাম রায়হান ভাই। আমি আগেই শুনছিলাম, আপনাদেরকে আবার জানাই দিলাম। তো রায়হান ভাই হচ্ছে নেত্রকোনা বাড়ি। জি, নেত্রকোনা বাড়ি, কিন্তু মেজবানি কিন্তু নেত্রকোনার জিনিসটা কিন্তু ভাই এই বিষয়ে এক্সপার্ট, এবং এটা আমি গতকালকে প্রমাণ পাইছি, সেটা হচ্ছে যে কর্পোরেট ফাংশনের মাধ্যমে। এদিকে রায়হান ভাই মোটামুটি এলাহি সব আয়োজন করে রাখছে, মানে মেজবানি রান্না করতে এই ধরনের মশলাগুলো তার প্রয়োজন হয়। আর আমি যেহেতু শুধু খাইতে পারি, রান্না করতে পারি না, তো আমি জানি না যে এগুলো আসলেই সবাই ইউজ করে কিনা। বাট তার ভাষ্য মতে যে ভাই একটা মেজবানি রান্না করতে এই বিপুল পরিমাণের মশলা ব্যবহার করা হয়, দারচিনি ইত্যাদি ইত্যাদি, ধনিয়া জিরা, মানে যেটা ইন জেনারেল লাগে আর কি। তো সে সবগুলোই আমাকে আবার ঘুরায় একটু দেখাইলো। তো রায়হান ভাই একের পর এক সব মশলা দিতে থাকলো। আমরা মোটামুটি চেষ্টা করছি যে তার রান্নার প্রণালীটা একটু শ্যুট করি, কিন্তু এতটাই লেন্দি প্রসেস ছিল যে পুরোটা শ্যুট করতে গেলে মোটামুটি ভিডিও 10-15 মিনিটের হয়ে যেত। আর এই ভিডিওটা, এই কক্সবাজারের ভিডিওটা এত লেট করে দেওয়ার কারণটা হচ্ছে, আপনারা অনেকেই জানেন যে আমার অনেক ভিডিও ফাইল মিসিং চলে গেছিলো। তো সেটা রিভাইভ করার পরে আমার ভিডিও ক্লিপগুলা বেশ ছদরবদরের অবস্থায় ছিল। তো এই কারণে জিনিসটা গুছায় আনতে বেশ খানিকটা ব্রেক পাইতে হয়েছে আমাকে। তো সেই জন্য এই সিরিয়াল ব্রেক করার জন্য সবার কাছে দুঃখিত। আর এটা হচ্ছে তাদের এখন রান্না হবে হচ্ছে মাটির চুলায়। আর এই হচ্ছে তাদের সেই মাটির চুলা বা লাকড়ির চুলা, যেটাই আপনারা বলেন। তো তাদের মূল যে আইটেমগুলা মানে মাংস বেস যে আইটেমগুলো থাকে, বিশেষ করে তারা এগুলো নাকি মাটির চুলাতেই রান্না করার চেষ্টা করে। তো এতে এদের খাবারের যে স্বাদটা, বিশেষ করে মাংসের যে স্বাদটা, সেটা খুব ভালোভাবে আসে। আর মাংস ওই দিক দিয়ে চুলায় রেখে এসে ওয়েব রিসোর্টের, যেহেতু এই বাংলা রেস্টুরেন্ট পুরো দস্তুর বাংলা খাবার টাবার বানায় তার গেস্টদের জন্য এবং আউটসাইডারদের জন্য, তো তারা আবার এই দিক দিয়ে অন্যান্য খাবার রান্না করার প্রসেসটাও চালু করে দিল। কারণ মেজবানি রান্না করাটা আসলে একটু সময় সাপেক্ষ। যেমন এই যে রূপচাঁদা খুব এদের রান্নার জেনুইন আমার কাছে ভালো লাগছে। তো মেজবানি রান্নার প্রায় শেষের দিকে তো ভাইয়ের একটা কথা, মানে এই শেফের একটা কথা আমার কাছে বেশ ভালো লাগছে। জিনিসটা আমি তার মুখের থেকেই আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। এই যে দেখেন, যেমন লাস্টের এই মশলাটা দেওয়ার পরে আমি তাকে বেশ কিছু কোশ্চেন করছিলাম। এই যে মনে করেন এই যে মশলা যে দিলেন, এই যে এটা দিলাম মাত্র, এটা কি সিক্রেট মশলা? মানে সবাই যেরকম বলে না ভাই, এটা সত্যি ভুয়া কথা। এই সিক্রেট মশলা বলতে কোনো কিছু হয় না ভাই, হয় না। না, এই মেজবানিটা হচ্ছে অরিজিনাল মেজবানির স্বাদটা আপনি পাবেন। চিটাগং যে মেজবানি মশলাটা হয়, মেজবানিটা হয়, এটা অরিজিনাল টেস্টটা পাবেন না। এই যে সবাই বলে যে আমি আমার এটা একটা গোপন মশলা, সিক্রেট মশলা দিলাম না, এইগুলো ভুয়া কথা। এগুলো মেজবানি মাংসটা যদি খাইতে চান তাহলে ওয়েব রিসোর্টে আসতে হবে। তো আমাদের শেফ সাহেব যে এই রেস্টুরেন্টের কথা বা যে রিসোর্টের কথাটা বারবার বলতেছে, দি ওয়েভ রিসোর্ট। তো এই রিসোর্টটা জেনুইন আসলে দেখতে বেশ সুন্দর, এখানের ভিতরে কোনো ভেলভাট্টা নাই। এই রিসোর্টটা নিয়ে আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও বানাইছি। ওই সবগুলো ক্লিপ যখন আমি একসাথে গুছাইতে পারবো, অবশ্যই সেই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি পাবলিশ করব। এদের এই রেস্টুরেন্টটা, বাংলা রেস্টুরেন্টটা আসলে বেশ সুন্দর, মানে এরা সৌন্দর্যের দিক দিয়ে কোনো কার্পণ্য করে নাই। আর 3 তলায় রয়েছে হচ্ছে এদের সি ফুড অ্যান্ড বারবিকিউয়ের যে একটা আবার আলাদা একটা কিচেন আছে তাদেরই। এদের সি ফুডের কালেকশনটাও মাশাআল্লাহ আমার কাছে আসলে বেশ ভালো লাগছে। মানে আমার কাছে তো পার্সোনালি দেখে বেশ ফ্রেশ মনে হয়েছে। তো এটা একবার তো ট্রাই করাই যায়। যদিও সি ফুড রেস্টুরেন্ট তাদের 3 তলায় তারা বেশি সার্ভ করে, বাট আমি দুপুরের খাবারটা এখানেই খাবো, যেহেতু আমার কিছু গেস্ট আসবে। এই ভিউতে গেস্টদের সাথে বসে খাইলে পারে, মানে মানুষের সম্মান তন্ত্রের কথা, আমার সম্মান অনেকাংশে বাইরে যাবে আর কি, একটা ভাব আছে না সবকিছু। তো এই হচ্ছে আমার গেস্ট তারিক ভাই আসছে, আমাদের আশিক গ্রিলস আসছে, বেশ ট্যালেন্টেড একটা ছেলে,
ওকে হয়তো অনেকেই চিনেন। সো ওরা আসছে, ওদের একটা পুরো একটা গ্যাং নিয়ে আসছিল। আর এই হচ্ছে আমাদের সেই মেজবানি। এখন আমাদের এটা রেডি। আমরা যে শুধু আসলে মেজবানি অর্ডার করছিলাম তা না, এদের আরও অনেক ধরনের খাবারের আইটেম আছে। আমরা সেগুলো সব কিছু একটা একটা করে সেট আমরা নিছিলাম। যেমন 510 টাকা, 450 টাকা, 490 টাকা, মানে এক একটা সেটের এক একটা দাম। তা মোটামুটি 500 550-র মধ্যে তাদের সবথেকে বড় যেই মেনুটা সেটার দাম পড়ে যায়। তো আমরা 7 জন খাইছিলাম, আমাদের মোটামুটি 2500-2600 টাকা বিল আসছিল 7 জনের। আর এদের মেজবানির কথাটা যদি আমি বলতে যাই, আসলে বেশ ভালো ছিল এদের মেজবানি। একদম মানে কোনো রকম ভেলভাট্টা নাই। আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে এবং আমার যত গেস্ট আসছিল মোটামুটি সবার কাছে বেশ ভালো লাগছে। আর এখন যাকে দেখতেছেন ওই হচ্ছে আমাদের এই ড্রোন শ্যুটটা করে দিছে, ওরই ড্রোন ছিল আর কি। আমাদের বাটপার জিসানের কাছেও ভালো লাগছে। মোটামুটি বলতে গেলে আমাদের এখানে সবার কাছে এদের খাবার জেনুইন ভালো লাগছে। আর আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব এই রিসোর্টের একদম কমপ্লিট একটা ফুল ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন, মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করেন, আর পেজটা অবশ্যই ফলো করে দিয়েন। আল্লাহ হাফেজ।